আমরা এবারে গিয়েছিলাম বালাসোরের একটা অফবিট জায়গায়। শোনা, আমরা কোথায় যাচ্ছি? ধুবলাগড়ি যাচ্ছি। সোনামা বলেই দিয়েছে আমরা উড়িষ্যার বালাসোরের কোন অফবিট জায়গাটায় যাচ্ছি। জায়গাটা হচ্ছে ধুবলাগড়ি। তুমি এখন কি খাচ্ছ সোনা, বলো? ডালিয়া। ডালিয়া। আমাদের এবারের এই ট্রিপটার দৌলতেই আমরা প্রথমবার বন্দে ভারত চেপেছিলাম, আমি আর আমার মেয়ে। তো সোনার খাবার তো আমরা বরাবরই ক্যারি করি, অন্তত যাওয়ার সময়টুকু। সেই হিসাবে আমরা ওর জন্য ডালিয়া ক্যারি করেছিলাম। আমরা ব্রেকফাস্টটা বন্দে ভারত থেকেই নিয়েছিলাম। তোমরা যদি টিকিট বুক করতে চাও বন্দে ভারতে, তো তখন বুক করার সময় তোমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিতে পারো। আর যদি মনে হয় যে না, ট্রেনে উঠে প্যান্ট্রি কার থেকে নেবে, তোমরা যখন ওখানে অন্য কাউকে সার্ভ করবে বা সেই মুহূর্তে যদি কেউ যায় প্যান্ট্রি কারের লোক, তাহলে তোমরা যদি অর্ডার দাও তাহলে সেই মুহূর্তে অনেক সময় দিয়ে দেয়। তো সেইভাবেও তোমরা ইচ্ছা গেলে ওখান থেকে খাবার নিয়ে নিতে পারো। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, যেটা দিয়েছিল। একটা কফি দিয়েছিল, তার সাথে দুটো বিস্কিট দিয়েছিল, আর তার সাথে ছিল কেচাপ, ছিল একটা কেক, ছিল ব্রেড, ছিল অমলেট ছিল, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা কামরার মধ্যেই এইরকম একটা স্ক্রিন দেওয়া আছে, সেখানে কত কিলোমিটার বেগে যাচ্ছে বা নেক্সট স্টপেজ কী আছে সেটা তোমরা দেখতে পাবে। এবার আমাদের নামার পালা। আমরা নেমে এইরকম একটা অটো বুক করে নিয়েছিলাম আমাদের রিসর্টে যাওয়ার জন্য। আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলে যাওয়ার জন্য। ধুবলাগড়িতে অনেক ধরনেরই রিসর্ট আছে। তো আমরা যে রিসর্টটা গিয়েছিলাম সেই রিসর্টটার নাম হচ্ছে ওশিয়ান ব্রিজ রিট্রিট। তো তোমরা যদি আসো তোমরা এখানেও থাকতে পারো। এছাড়াও তোমরা আরও বিভিন্ন জায়গা আছে, তোমরা ইউটিউব থেকে সার্চ করে বা বিভিন্ন অ্যাপস আছে সেখান থেকেও বিভিন্ন জায়গা বুক করতে পারো। আর এখান থেকে তোমরা পঞ্চলিঙ্গেশ্বরটা ঘুরে দেখতে পারো। বাট আমরা যেতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের একদিনের জন্য ছিলাম, মানে আমরা এক রাতের জন্য ছিলাম। পরের দিন আমরা একটু বেলা করে বেরিয়েছিলাম, একটু ঝাউবনে কাটিয়ে, একটু সমুদ্রের ধারে কাটিয়ে পরের দিন আমরা ব্যাক করেছিলাম। অন্যান্য রিসর্টের কথা আমি বলতে পারবো না, বাট পার্সোনালি আমার এই রিসর্টটা খুব ভালো লেগেছে, যেহেতু রিসর্টের প্রত্যেকটা রুমই খুব পরিষ্কার। আমরা যে রুমটা ছিলাম সেই রুমটাও খুব পরিষ্কার ছিল। বাচ্চাদের জন্য তো যেটা খুবই প্রয়োজন, পরিষ্কার রুম, তো সেটা আমরা পেয়েছিলাম। আর এই রকম থালি আমরা অর্ডার করেছিলাম দুপুরের লাঞ্চের জন্য। এরকম সুন্দর সুন্দর গান শুনে আর ইভিনিং স্ন্যাক্স খেয়ে সন্ধ্যেটা খুব ভালো কেটেছিল। রাত্রিবেলা আমাদের এরকম কেক কাটিং করা হয়েছিল, একটা অ্যানিভার্সারির জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল 2 মার্চ। সেই হিসাবে আমরা সেলিব্রেট করেছিলাম। আর ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম পরের দিনের অপেক্ষাতে। ধুবলাগড়ির স্পেশাল ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে ঝাউবন। আপনি ঝাউবনটা ক্রস করলেই দেখতে পাবেন সমুদ্র। এখন ব্যাপার যেটা হয়, সমুদ্র সৈকত বিভিন্ন যেমন আছে দীঘা, মন্দারমণি, পুরী, এসব জায়গায় ঝাউবন এখন দেখাই যায় না। তো ধুবলাগড়িতে আপনি সেই ঝাউবনটা ফিরে পাবেন, আপনার সেই ছোটোবেলাটা ফিরে পাবেন। আপনার মনে হবে ছোটোবেলাতে দীঘাতে গেলে যে ঝাউবনটা আমরা দেখতে পেয়েছি সেটা আমরা এই ধুবলাগড়িতে দেখতে পাচ্ছি। আজকে এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ট্রিপে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।